হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিপট। প্রত্যেক দিন সন্ধেবেলায় আমাদের মন ছটফট করে কিছু মুচমুচে স্ন্যাক্স খাওয়ার জন্য, কিন্তু প্রতিনিয়ত বাইরের তেলে ভাজা খাওয়াটাও ঠিক না। তাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের চপ। বাড়িতে কি করে সুস্বাদু চিংড়ি মাছের চপ বানানো যায় সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগছে এই সুস্বাদু চিংড়ি মাছের চপটা বানানোর জন্য। চিংড়ি মাছের চপ বানানোর জন্য এখানে আমাদের লাগছে মিডিয়াম সাইজের 200 গ্রাম চিংড়ি মাছ। মাছগুলোর মাথা আর লেজ ছাড়িয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। রয়েছে মিডিয়াম সাইজের 5টা আলু সেদ্ধ, লাগছে 2টো ডিম, রয়েছে ব্রেড ক্রাম্বস। বাজার থেকে অতিরিক্ত দাম দিয়ে ব্রেড ক্রাম্বস কেনার কোনো দরকার নেই। 1 প্যাকেট পাউরুটি কিনে মিক্সিতে একটু ঘুরিয়ে নিলেই সুন্দর ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যাবে। পুরো 1 প্যাকেট পাউরুটিও লাগবে না। আমি এখানে ছোট সাইজের যে পিসকাটা পাউরুটির প্যাকেটটা পাওয়া যায় সেটার হাফ পাউরুটি দিয়েই এই ব্রেড ক্রাম্বসটা বানিয়ে নিয়েছি। তোমরাও এভাবে ট্রাই করে দেখতে পারো। রয়েছে অল্প একটু নারকেল কুচি, 2 ইঞ্চি মতো আদা কুচি, আদাটাকে একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। রয়েছে 10-12টা রসুন কুচি, রসুনটাকেও একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। আর রয়েছে একটা বড় সাইজের পেঁয়াজ, পেঁয়াজটাকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে রয়েছে একটা ভাজা মশলার গুঁড়ো, মশলাটার মধ্যে রয়েছে 2টো ছোট এলাচ, একটা শুকনো লঙ্কা, চা চামচের হাফ চামচ জিরে আর হাফ চামচ ধনে। সব কিছুকে শুকনো খোলায় ভেজে শিলে গুঁড়ো করে নিয়েছি। লাগছে লবণ, চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, আর লাগছে সর্ষের তেল। প্রথমে আমরা যে ডিম 2টো রেখেছিলাম, ডিম 2টোকে খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, এবার এটা একটা সাইডে রেখে দেব। এবার যে সেদ্ধ আলুগুলো রেখেছিলাম, আলুগুলো একে একে ছাড়িয়ে নেব। সমস্ত আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার চপের পুরটা তৈরি করে নেব। কড়াইতে প্রথমে দিয়ে দেব সর্ষের তেল, চা চামচের 2 চামচ মতো সর্ষের তেল দিলাম। তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে। এবার চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার হাই ফ্লেমে চিংড়ি মাছটাকে একদম লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো হাই ফ্লেমে 2 মিনিট লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে রাখবো। এবার ওই একই কড়াইতে দিয়ে দেব আরো কিছুটা সর্ষের তেল। আবারও 2 চামচ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে নারকেল কুচিগুলো ভেজে নেব। নারকেলগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে রাখবো। এবার ওই অবশিষ্ট তেলের মধ্যে প্রথমে দিয়ে দেব রসুন কুচি, সাথে দিয়ে দেব আদা কুচি। আদা আর রসুনটাকে লাল লাল করে ভেজে নেব।
আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও এবার আদা রসুনের সাথে ভেজে নেব। মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে একটু স্ম্যাশ করে নেব। আলুগুলোকে খুব ভালো করে স্ম্যাশ করে নিয়েছি, এবার দিয়ে দেব ভাজা মশলা। দিচ্ছি হাফ চামচ লবণ। এবার দিয়ে দেব ভেজে রাখা নারকেল আর চিংড়ি মাছ। এবার লো ফ্লেমে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এটা একটা পাত্রে ঢেলে রেখে ঠান্ডা হতে দেব। চপের পুরটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি, এবার চপগুলো গড়ে নেব। আমি চপের পুরটাতেই শুধুমাত্র লবণ দিয়েছিলাম, ব্রেড ক্রাম্বসে বা ডিমের গোলাতে কিন্তু আর কোনো লবণ দিইনি। এই মিশ্রণ থেকে কিছুটা করে টুকরো নিয়ে নেব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিতে পারো, আমি গোল গোল করেই নিচ্ছি। এরকম একটা গোল টাইপের শেপ দিয়ে নিয়েছি, এবার ডবল কোট করে নেব। প্রথমে ডিমের গোলায় দিলাম, এবার দিয়ে দেব ব্রেড ক্রাম্বসে। ব্রেড ক্রাম্বসে কোট করে নেওয়ার পর আবার একবার ডিমের গোলায় দিয়ে দেব। আর একবার ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। একটা চপ তৈরি হয়ে গেল, বাকিগুলো একই রকম ভাবে করে নেব। সমস্ত চপগুলো সুন্দর করে গড়ে নিয়েছি, এবার চপগুলো ভেজে নেব। চপগুলো ভাজার জন্য বেশ অনেকটা পরিমাণ সরষের তেল গরম করে নিয়েছি, এবার একে একে দিয়ে দেব চপগুলো। একসাথে খুব বেশি দেব না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দুটো দুটো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমেই থাকবে। লো ফ্লেমে চপগুলোকে 2 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। চপগুলো দেওয়ার আগে খুব ভালো করে খেয়াল রাখতে হবে তেলটা যেন একদম ঠিকঠাকভাবে গরম হয়ে যায়, না হলে কিন্তু চপগুলো ভেঙে যেতে পারে। তো চলো চপগুলো এবার তুলে রাখি। দেখতে পাচ্ছ কতটা পারফেক্টভাবে চপগুলো ভাজা হয়েছে।
সমস্ত চপগুলো ভাজা হয়ে গেল। এবার তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। আমাদের মুচমুচে চিংড়ি মাছের চপ সার্ভ করার জন্য একদম রেডি। প্রত্যেকটা চপ ভীষণ ক্রিস্পি হয়েছে, আর এটা খেতে যে কতটা সুস্বাদু হয় তোমরা যতক্ষণ না বাড়িতে বানাবে ততক্ষণ অবধি বুঝতে পারবে না। প্লিজ এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো। কথা দিচ্ছি বাড়ির সবাই ভীষণ প্রশংসা করবে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখা হবে এরকম নিত্য নতুন আরও অনেক রেসিপির সাথে। থ্যাংক ইউ।